আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যে সারা বিশ্বকে পালনেওয়ালা। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, চরম পরম মেহেরবান আল্লাহ তুমি, তখন আমার রব বলেন আমার বান্দা আমার গুণগান করেছে, আমার গুণের সিফাতের বর্ণনা করেছে। বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, তুমি হলে কিয়ামতের দিনের মালিক। তখন আমার রব বলেন আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে। এরপরে যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছে ভিক্ষা চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছে ভিক্ষা চাই। আমার রব বলেন আমার গোলাম আমার গোলামিত্বকে স্বীকার করেছে এবং আমার কাছে সে ভিখারি হয়ে ভিক্ষা চেয়েছে। ও বান্দা তুই কি নিবি বল। তখন আমরা আল্লাহর শেখানো জিনিসটা চাই, আমাদের ব্রেন নাই, কি চাইতে হবে। আমরা টাকা চাই না, পয়সা চাই না, জমি চাই না, জায়গা চাই না, বউ চাই না, বেটি চাই না, পাহাড় চাই না, পর্বত চাই না, সোনা দানা চাই না, জমি জায়গা গাড়ি ঘোড়া কিছুই চাই না। পৃথিবীর দামি জিনিসটা আমরা আল্লাহর কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ হে তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও। আপনারা নূর মোহাম্মদের লম্বা পাঞ্জাবি আর টুপি দেখে ভাবছেন বিরাট আল্লাহর ওলি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আমার মতো বদমাশার দুনিয়াতে কেউ নেই। আমি ও হেদায়েতের জন্য কাঁদি। বলেন এই দোয়াটা আমরা কে করি না নামাজে? হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। প্রতিটি রেকাতে, প্রতিটি রেকাতে হেদায়েত এত বড় অমূল্য ধন, এর থেকে অমূল্য সম্পদ আর নাই। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। শেষ কথা, হেদায়েত হলো বড় সম্পদ। হেদায়েতের মতো বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ বলছেন পৃথিবীতে দুইটা রাস্তা হয়ে গেছে, কোরআনে অন্য জায়গায় আছে অনেক রাস্তা আছে। আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আপনি এদিকে চলে যাবেন, 16 মাইলে গিয়ে রাস্তাটা পেয়ে যাবেন, যেটা ন্যাশনাল 34 নম্বরে হাইওয়ে পেয়ে যাবেন। ডান দিকে যাবেন তো মালদা পাবেন, আর বাম দিকে যাবেন তো বহরমপুর পাবেন। তো আমার আল্লাহ বলছেন কোরআনে আমি রাস্তা তোদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু শয়তান যে কথাটা জমা রেখেছিলাম ওটা এবার কাজে লাগবে।
প্রতি মুহূর্তে মানুষকে বাম দিকের রাস্তা দেখাতে রয়েছে, অথচ ডান দিকের রাস্তাতে জান্নাত ঝলমল ঝলমল করছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে আপনজন বানিয়েছে, আল্লাহকে দোস্তি বানিয়েছে, আল্লাহর ওয়ালি যারা হয়েছে, তারা কি করেছে? তারা নিমজ্জিত অন্ধকার, গহ্বর অন্ধকার, নোংরা রাস্তা থেকে বের হয়ে এসে নূরের আলোর রাস্তাটা ধরেছে এবং ওই রাস্তায় তারা চলতে রয়েছে। কিন্তু এরই ভিতরে শয়তান এসে আক্রমণ করছে। তখন তারা কি করছে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ-দুলুমাত। শয়তানের চক্রান্তে পড়ে এমন কিছু মানুষ রয়েছে পৃথিবীর বুকে, তারা আলোর রাস্তাটা ছেড়ে দিল, নুরানি রাস্তাটাকে ছেড়ে দিল, দামি রাস্তাটাকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথকে ছেড়ে দিয়ে তারা জাহান্নামের পথকে গ্রহণ করে নিল। তারা অন্ধকারে হাঁটতে লাগলো। আমার আল্লাহ বলছেন, ওই রাস্তাটা কোথা গিয়ে শেষ হবে জানিস কি? ওই রাস্তাটা তোদেরকে কোন দেশে ভরে দেবে জানিস কি? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওই রাস্তাটা তোকে লিলিহান অগ্নিশিখার ভিতরে ভরে দেবে। দুটি রাস্তার কথা আল্লাহ বহু জায়গায় বলেছেন, ওয়াহাদাইনাহুন নাসদাইন। এখানে মাঝে মাঝে পানি পড়ছে, কি করবেন এবার? ছাতা ধরেন, কে ধরবেন? তো আল্লাহ বলেছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যা মন যাবে করগা। দুটো রাস্তা দিয়েছি, হয় শুকরিয়া আদায় কর, কৃতজ্ঞতা প্রকাশ করে ঢুকে যা, আর না হয় বেরিয়ে যা। মম হো ইয়া সরাসর পাথর বন যা। হাজি ভাই, এখানে যতগুলি লোক আছেন, আমি বুঝানোর জন্য একটা কদিন আগেই বললাম যে ইহুদি যারা, এরা শয়তানের নিজের লোক, সারা জীবন ইসলামের এরা দুশ্মন। রসুলের লাশকে চুরি করতে গেছিল ইহুদিরা, জানেন এই খবরটা আপনারা? এই বেশি দিন নয়, 100-150 বছর আগে হবে। লাশ চুরি করার মতো নোংরামি কাজ এরা করতে গিয়েছিল। হ্যাঁ, পেপার না, 50 বছর মতো হবে, 25-30 হবে না, একটু বেশি হবে। তো ওরা বাদশাহ নুরুদ্দিন ছিল তখন। হ্যাঁ হ্যাঁ, এইটুকু মনে আছে। যাই হোক, ডেটটা কম বেশি হলো। তো কত বড়, আর এই বছর 3 আগে, তাও বেশি দিন নয়, এটা আবার এই মানে বছর 3 বলছি, লকডাউনের আগে, লকডাউন করোনার আগে কাবা ঘরে তেল ঢেলে দিল, আগুন লাগাতে যাবে, ধরা পড়ে গেল, কতল করে দিল ধরে। তো এরা ইসলামের দুশ্মন। আজও ইসলামে আমাদের মুসলিম মেয়েদেরকে বেজ্জতি করছে, কচি কাঁচাগুলো কেটে কেটে ফেলছে। দেখতে তো পেয়েছেন ফিলিস্তিনের চেহারাটা। আচ্ছা বলেন, চারিদিকে ছোট চুল, মধ্যখানে বড়, এটা ইহুদিদের দেওয়া। মুসলিম ছেলেদের মাথায় আছে না নাই এটা? হ্যাঁ না, ওটা আমি নাম দিয়েছি জুতোর বিরাস, জুতো সাফ করা বিরাস মাথাতে নিয়ে বেড়াচ্ছে। তাহলে যে কটা মুসলিম যুবক এখানে বসে আছেন ওই অবস্থায়, তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি কতটা সন্তুষ্ট হবে? ইহুদিদেরকে নিয়ে নিয়েছি আমরা। শয়তান এমন ভাবে অন্ধকারের ভিতরে ভরে দিয়েছে যে ইহুদিদেরকে গ্রহণ করে নিয়েছি। কিন্তু আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদমা
আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। হে বানি আদমের দল, ওরে আদমের সন্তান, তাতে তুমি নারী হও চাই পুরুষ হও, শুনে লাও, খবরদার শয়তানের ইত্তেবা করিও না। তুমি চলবে ফিরবে, উঠবে বসবে, পেশাব পায়খানা, চলা উঠা বসা, তোমার খাওয়া, তোমার গোসল, তোমার পান করা এবং তোমার লেনদেন সমস্ত নকল হবে কার মতো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের আইডিয়াল পাঠালাম, নমুনা পাঠালাম, এর মতো চলাফেরা হবে। অন্য জাতি, অন্য গোষ্ঠীকে তুমি গ্রহণ করে নিতে পারবে না, এটা তোমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ বলছেন ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। তোমরা ইবাদত করবে তো আমারই করবে, অন্য কারো কাছে মাথা নামও করবে না। তুমি যে নামাজে বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সোজা রাস্তা দাও, তোমার কাজ হচ্ছে আমার রসুলকে অনুকরণ করে নিয়ে আমার গোলামি করবে, তাহলে তুমি সিরাতি মুস্তাকিমের ওপরে থাকবি। জি, দোষ নয়, ওর দোষ নয় যে নাক ডাকছে না, নাক ডাকা তো টাইম। এটা আমার তো মন চাইছে যে নাকটা ডাকি যায়, স্টেজেই ডাকবো নাকি শেষকালে? হ্যাঁ, উঠেন মা বোনেরা, এবার শুরু করেন উঠতে, কারণ 12টার পরে আমি ঘড়ি দেখি নাই, মা বোনের দিকে তাকিয়েছি তো বলেছি 12টা বাজছে। 12টার পরে কেউ থাকবে না, যান উঠেন, রাস্তা ধরেন, যে পাগল সেই থাকবে। কত দূর থেকে? ওটা কোন দিকে গো? তাও প্রায় 400 কিলোমিটার আমার মতো। জি, তো আমি যে কথাগুলো বলছি ধৈর্য ধরে শুনেন। রাস্তা দুটি, গ্রহণ করতে হবে একটাকে। আমি একদম টু দি পয়েন্ট কথা বলছি, এখনো মেন আয়াতে আমি যাইনি। হেদায়েত আমাদেরকে নিতেই হবে, রাস্তা নিতেই হবে। আচ্ছা, ওরা দুজনে যদি বাড়ি যায় তো গল্পটা করে তো ভালো হয় না? আমার সামনে গল্প করছে মানে আমাকে উপেক্ষা করছে। যখন থেকে বসেছে ওই দুজনকে দেখছি মোবাইল নিয়ে ব্যস্ত। ওরাই চালাক, ঠিক ধরেছে। এখানে কয়েকটা লোক দেখছে ওদেরকে, যে ওরা ভাবছে যে ই কোন ভেড়া গাধাকে উঠিয়েছে, ভ্যাড় ভ্যাড় করছে, তার থেকে আমরাই দুজন গল্প করি। আর চোখের কোনো সামনে, বক্তার সামনে যদি এরকম গল্প করে তো মনে হচ্ছে যেন বক্তার মুখে উজ্জুতাই মারছে। আমি নাইলে ছোট আলিম, আপনার মতো জ্ঞান রাখি না, তা বলে সম্মানটা তো অন্তত মেহমান হিসেবেও দেন। আজকের দিনে আমাকে পড়াবেন এরকম আলেম আপনারা অনেক আছেন, আমি তো আলেমই লাই, আমাকে যে আলেম মনে করবে ধোকাতে থাকবে। কিন্তু মেহমান তো বটি, ন্যূনতম তো জ্ঞানটা উচিত আছে যে একটু ইজ্জত করার। যখন থেকে উঠেছি ওদের দুজনের হাসি আর ঠাট্টা আর মজা শেষ হচ্ছে না। হে আল্লাহ, আমি কি ভুল দেখছি নাকি না আমার চোখ চেঞ্জ করতে হবে আল্লাহ জানে। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি যে হেদায়েত আমাদেরকে নিতে হবে, হবে কি হবে না? সকলে বলেন হবে কি হবে না? এবার আমার হাতের দিকে তাকান, হাত দুটার দিকে তাকান।